আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ গাছ নিয়ে আলোচনা করব। আপনারা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন গাছটি। এটি একটি মহা ঔষধি গাছ। বন্ধুরা, এটি দশমূলের একটি অংশ। এই গাছটিকে আমরা সাধারণত শালপার্নি গাছ বলে থাকি। আয়ুর্বেদিক শাস্ত্র মতে এই গাছটি তিক্ত, মধুর, উষ্ণ, গুরু, ত্রিদোষ নাশক। চমনপ্রাশে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটি এলাকাভিত্তিক বিভিন্নজন বিভিন্ন রকমের নাম বলে থাকে। অনেকে সম্মিহা, পিবারি, শিথিলা, দেবী, দীর্ঘপত্তা, গুহা, সারিবান, সারবান, গরিবান, শালপার্নি, শালপানি, এলাকাভিত্তিক বিভিন্ন রকমের। অনেকে আবার এলাকাভিত্তিক চটকা গাছও বলে থাকে এই গাছটিকে। বন্ধুরা, এটি একটি মহা ঔষধি গাছ। আমরা যে দশমূল কাড়া তৈরি করি, দশমূল কাড়ার একটি এটি। সাধারণত এই গাছটি মা বোনদের বড় বড় অসুখ বিসুখের জন্য কাজে লাগে। মা বোনদের অনেক গুপ্ত রোগে কাজে লাগে। এই গাছের ফুল সাধারণত বেগুনি হয়ে থাকে। বন্ধুরা, এই গাছটি মাত্র হচ্ছে, এখনও এই গাছের ফুল আসেনি। ফুল আসলে আমি আপনাদেরকে দেখাবো। এই গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খেয়াল করবেন, দুইটা পাতা একসঙ্গে নয়, আলাদা আলাদা পাতা। দেখেন, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, আলাদা আলাদা পাতা। দুটি পাতা একসঙ্গে কখনো হয় না। এই গাছের এটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর এই গাছের পাতাগুলো সাধারণত দেখতে অনেকটা শাল গাছের পাতার মতো। এই জন্য শালপার্নি এই গাছটিকে বলা হয়ে থাকে। এর ফুল সাধারণত বেগুনি কালার হয়ে থাকে। বীজ ছোট হয়ে থাকে। এই গাছের বীজ সাধারণত জামায় আটকায় যায়। যদি কেউ এই গাছের পাশে দিয়ে হেঁটে যায় তাহলে জামায় আটকিয়ে যায়, অর্থাৎ জামার কাপড়ে আটকায়। এই গাছ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, একটি ছোট এবং একটি বড়। এই গাছটি দেখতে লতা গাছের মতো, কিন্তু আসলে এই গাছটি লতা গাছ নয়। এর বিশেষ ঔষধি গুণ রয়েছে। আমরা এটাকে লতা গাছ বলবো না। আবার আসলে যখন বেশি ঝোপঝাড়ে হয় তখন দেখা যায় যে লতা গাছের মতো অনেকটা দেখা যায়, কিন্তু আসলে এটা আমরা লতা গাছ বলবো না। বা অনেকে বেল বলে, বেল গাছ নয়, এটা সাধারণত এমনি নর্মাল গাছই আমরা ধরবো। ছোট গাছগুলোর পাতা দেখতে এরকমই, কিন্তু গোল গোল, আপনার আপা গাছের পাতার মতো দেখতে হয়, ছোট। এই গাছের পাতার যখন বয়স হয়ে যায় তখন খয়েরি কালার হয়ে যায়। টাটকা অবস্থায় বা যখন হয় ওই সময় সাধারণত সবুজই হয়ে থাকে, কিন্তু যখন বয়স হয়ে যায় তখন খয়েরি কালার হয়ে যায়। এই গাছটি 12 মাসই পাওয়া যায়। আপনি সাধারণত বর্ষাকালে বেশি অ্যাভেলেবেল হয়ে থাকে। এখন বর্ষার সিজন, এই সময়টা এই গাছটি অ্যাভেলেবেল, যেখানে সেখানেই আপনি পাবেন। আর এই গাছটি দুই প্রকার। ফলগুলো সাধারণত আমি
হয়তো এখন ফল আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বা ফুল দেখাতে পাচ্ছি না, কারণ আরও কিছুদিন পরে ফল এবং ফুল আসবে গাছটির। বা আপনারা অনলাইনে ফল এবং ফুলটা দেখে নিন, শালপার্নি লিখে সার্চ দিলে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। বন্ধুরা, এই গাছটির ঔষধ হিসেবে সাধারণত আমরা কাড়া সেবন করি, পঞ্চাঙ্গের কাড়া বা পাতা ডাল এগুলোর কাড়া সেবন করে থাকি। এই গাছটি সাধারণত মানে কাড়াটাই ব্যবহার হয়ে থাকে, এই গাছের কাড়াটাই আমরা সেবন করি। আর এই গাছের কাড়া তৈরির নিয়ম, এই শালপার্নি গাছের 3 গ্রাম পাতা, 1 গ্রাম শুকনা আদা বা শোঁঠ ও 1 গ্রাম জৈন বা জাউন, যেটা আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় আমরা পানের সাথে খেয়ে থাকি বা বিভিন্ন ঔষধে জাউন বা জৈন ব্যবহার করি, একসাথে মিশিয়ে 400 গ্রাম পানিতে জাল করে 100 গ্রাম হলে ঠান্ডা করে সকাল সন্ধ্যা তাজা তাজা সেবন করতে হবে। আপনি সকালের জন্য সকালেই কাড়া বানাইতে হবে, এবং যদি বিকালে সেবন করেন বিকালেই কাড়া বানাতে হবে। মানে সকালে কাড়া বানিয়ে বিকালে সেবন করা যাবে না, অর্থাৎ টাটকা বানিয়ে টাটকা সেবন করতে হবে। বন্ধুরা, এই গাছটি অ্যান্টিব্যাকটেরিয়াল, এই গাছ জীবাণুনাশক যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। এই গাছটি অ্যান্টি ইনফ্লেমেটরি, ব্যথানাশক, ব্যথা ঠিক করে। এছাড়া এই গাছটি সংকোচন গুণ বিশিষ্ট, কোনো কিছু ঢিল হলে তা টাইট করে, যেমন কারো স্কিন ঢিল হলে এই গাছের সাহায্যে তা টাইট করা যায়। কাড়া বানিয়ে সেবন করতে হয়। এরপরে এই গাছটিকে ব্লাড পিউরিফায়ারও বলা হয়ে থাকে, রক্ত শোধক। কাড়া সেবন করলে এটা রক্ত খুব তাড়াতাড়ি রক্ত শোধন করে। ত্রিদোষনাশক, বাত, কফ ও পিত্ত। এটি দশমূলের একটি অংশ, অর্থাৎ আমরা যে দশমূল কাড়া বা দশমূল ঔষধ বানাই, সেই দশমূলের একটি অংশ এই শালপার্নি। দশমূলিক বন্ধুরা হয়তো যারা আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা যারা আয়ুর্বেদিক জানেন টুকটাক, তারা অবশ্যই জানেন দশমূল একটি মহা ঔষধ। এই দশমূল অর্থাৎ 10টি গাছের সমন্বয়ে যে ওষুধটা তৈরি করা হয় বা তাকে আমরা সাধারণত দশমূল বলে থাকি। যদি এখন বর্তমান মানে যুগ হিসেবে দশমূল পাওয়া খুব কঠিন, যদি আপনি দশমূল না পান সেক্ষেত্রে আপনি শালপার্নি ব্যবহার করতে পারেন। দশমূলের বিশেষ একটি অংশ হচ্ছে এই শালপার্নি। এরপর মহিলাদের গুপ্ত রোগে বিশেষ উপশম হিসেবে এই গাছটিকে ধরা হয়ে থাকে। মা বোনদের বাচ্চা ডেলিভারি হওয়ার পর বা ডেলিভারি হয়ে গেলে, মা বোনদের যখন বাচ্চা ডেলিভারি হয়, যদি কোনো কারণে অনিয়ম হয় বা কোনো রকমের ত্রুটি যদি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে বাতের ব্যথার সমস্যা হয়ে থাকে। দেখা যায় যে কোমর ব্যথা করে, মানে অনেকের কোমর ব্যথা করে, আবার অনেকের পা ব্যথা করে, আবার অনেকের হাত ব্যথা করে। মানে এই ব্যথাটা মা বোনরাই ভালো বুঝতে পারেন, খুব বেদনাদায়ক। এক্ষেত্রে আমরা এই দশমূল কাড়া সেবন করার জন্য সাধারণত মা বোনদেরকে বলে থাকি। কিন্তু এই দশমূল বর্তমানে সহজলভ্য না, তাই শালপার্নি 3 গ্রাম পাতা, 1 গ্রাম শোঁঠ বা শুকনো আদা ও 1 গ্রাম জৈন বা জাউন একসাথে মিশিয়ে 400 গ্রাম পানিতে জাল করে 100 গ্রাম হলে ঠান্ডা করে সকালে তাজা সেবন করতে হবে। সকালে ও সন্ধ্যায় 2 বার নিয়মিত যদি সেবন করা হয়, মোটামুটি মা বোনদের যে সমস্যা হয়, বাতের ব্যথা বা তার ডেলিভারি অনিয়ম হইলে এই সমস্যাগুলো হয়ে থাকে, আপনার মোটামুটি 4 থেকে 5 মাস সেবন করতে হবে। যাদের বাচ্চা হয়েছে এবং যাদের বাচ্চা হয়নি উভয়ই এটি সেবন করতে পারবেন। এই গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই,
আপনি নিঃসন্দেহে সেবন করবেন। তবে পরিমাণ যতটুকু আমি বললাম 3 গ্রাম পাতা, অর্থাৎ 3-4টি বা 4-5টি পাতা নেবেন। আর সাধারণত ওষুধ হিসেবে আপনারা বড়টা সেবন না করে এই গাছটি সেবন করবেন। মা বোনদের জন্য এই গাছটি অনেক উপকারী। যারা দেখবেন যে বাচ্চা হওয়ার পরে অনেকের দেখা যায় যে একটা পার্মানেন্ট রোগ হয়ে যায়, পায়ের ব্যথা, কোমর ব্যথা, হাতের ব্যথা, সেক্ষেত্রে এই গাছের কাড়া সেবন করলে মোটামুটি আপনি 1-2 মাস সেবন করলে এই ব্যথা ঠিক হয়ে যাবে। কিন্তু পার্মানেন্টলি ভালো হওয়ার জন্য আপনাকে অবশ্যই 5-6 মাস সেবন করতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে আবার এই শালপারনির আরও অনেক বিশেষ গুণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।